আর এখানে কি ঠান্ডা, পায়ের তলায় আর ছাড় নেই আমার, মারাত্মক ঠান্ডা জল, ফ্রিজের জল পুরো। এটা চান হচ্ছে না ভাই, ভাই কাজ চান হচ্ছে ভাই, এগুলো হবে না ভাই, ভাই কাক চান হয়েছে এটা। আমি জনতাকে জানাতে চাই এটা কাক চান হয়েছে, ভালো করে ডুব মারছে না আপনাদের একটু ভাই। স্নান সেরে আমরা দুই ভাই এখন এখানে ধ্যান করতে বসেছি, ধ্যান করবো। তো দেখুন সবাই বিশাল এনজয় করছে। এইটা হচ্ছে আমাদের সুইমিং পুল, বাঁধানো সুইমিং পুল নাকি, বালি পানি বালিওয়ালা সুইमिंग पूल। ये साबुन है साबुन, इस पर गाय ऐसे रगड़ो, इसे धो लो, हो जाएगा। এখানে এই প্রয়াগের জল নিলাম, দেখুন পুরো একদম কাচের মতন পরিষ্কার জল, এক ফোঁটা নোংরা নেই এই জায়গাটায়। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ কুম্ভ মেলা। এখন ঘড়িতে সময় ঠিক 11:12, সকাল 11:12 বাজছে। আজকে বেশ লেট করে একটু উঠেছি আমরা। আজ এখন চলেছি আমরা প্রয়াগরাজে যে সঙ্গম, মানে প্রয়াগে, মেইন প্রয়াগে আজকে স্নান করব আমরা। আগের দিন আমরা যাইনি, প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল এবং স্নান পর্ব শেষ হতে হতে বেশ সময় লেগে গেছিলো, যেই নিউজগুলো আমরা পেয়েছি অলরেডি। আর আজকে এখন মেলা প্রচুর হালকা হয়ে গেছে এই দুদিনেই, ঠিক আছে। আবার মেলায় ভিড় শুরু হবে, দেখুন ম্যাক্সিমাম লোক সব বাড়ির দিকে রওনা দিচ্ছে, এখন ট্রেন ধরে আজকে ম্যাক্সিমাম লোক বাড়ি যাচ্ছে। আর একদিনে এই পাতগুলো যে পেতেছিল, পাতের অবস্থাটা খালি দেখুন কি হয়েছে, ঠিক আছে। এগুলো সমান বসানো ছিল, সেই পাতের অবস্থায় খুলে খালি একাকার হয়ে গেছে, যাচ্ছে তাই অবস্থা। অধিকাংশ লোক স্নান সেরে ফেলেছে কালকে, আজকে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমরা এখনও আজকের দিনটা রয়েছি, কালকের দিন আমরা রওনা দেবো। আজকে চলেছি এখন প্রয়াগে স্নান করতে, প্রয়াগরাজে আসবো, তা আবার কুম্ভ মেলায়, কিন্তু প্রয়াগে গিয়ে স্নান করবো না সেটা কি করে হয়। আমরা ভেবেছিলাম এখান থেকে যে অটো নিয়ে যাব, তবে অটো টোটো কিছুই পাচ্ছি না। এখন দেখি যদি রাস্তায় কোনো অটো টোটো পাই তাহলে আমরা সেই ধরে যাব। আর এখানে প্রচুর রেট বলছে অটো টোটোতে। আজকে থেকে কিছুটা ট্রাফিক শিথিল করে দিয়েছে, নো এন্ট্রি কিছুটা কমিয়ে দিয়েছে। আজকে থেকে কিছু অটো টোটো ঢুকছে মেলাতে, তবে সেটা রাস্তায় গিয়ে দেখতে হবে। আমাদের টেন্টের কাছাকাছি সেরকম কোনো কিছু নেই। আপনারা যদি ওই সঙ্গমের কাছাকাছি থাকেন তাহলে সেক্ষেত্রে হয়তো পেতে পারেন। আর তাছাড়া এখানে চায়ের দোকানগুলোতে 100 টাকা করে নিচ্ছে পার হেড, বাইকে করে নামিয়ে দিয়ে আসছে। এখান থেকে সঙ্গম মোটামুটি ওই 4-5 কিলোমিটার মতন। এখন আপাতত হেঁটে বেরিয়েছি, যদি মাঝ রাস্তায় কোনো অটো টোটো পাই তাহলে তাতে করে রওনা দেবো, তা না হলে 11 নম্বর ধরেই যেতে হবে। এখন ভিড়টা কম আছে, তবে আবার ভিড় শুরু হবে ওই 27 তারিখ করে, মোটামুটি আবার লোকজন আসা শুরু হবে, তখন ভিড়ের পরিমাণটা আবার বেশ কিছুটা বাড়বে। কারণ 29 তারিখে আবার স্নান রয়েছে, শাহী স্নান। এখনও প্রচুর মানুষ এই মেলায় আসছে ব্যাগ পোটলা নিয়ে, আবার অনেকে ফেরতও যাচ্ছে, অর্থাৎ যাদের স্নান হয়ে গেছে তারা ফেরত যাচ্ছে। আর এই দেখুন এরকম এই একটা টিম আমাদের সামনে আছে, এনারা আবার মেলায় এসছে এখন। এই যে প্রয়াগরাজে আজকে বলছে 25 দিন হয়ে গেল, সূর্যর দেখা মাত্র পেয়েছে 4 দিন, 21 দিন সূর্য ওঠেনি। আজকেও দেখুন ওয়েদার পুরোপুরি একদম ধোঁয়াশায় ভর্তি রয়েছে, পুরো একদম মানে যাচ্ছাতাই রকমের কুয়াশা পড়ছে এখন এই সময়। কুয়াশা এটাকে ঠিক বলে না, এটাকে ধোঁয়াশা বলে, যদিও প্রচুর পরিমাণে, যেহেতু রাত হলে তো মানে দেখাই যাচ্ছে না কোনো কিছু, মানে 1 হাত দূরের মানুষকে দেখা দায় হয়ে পড়ছে। তবে মেলা আজকে অনেক শিথিল হয়ে গেছে। এই দুদিন আমরা যে পরিমাণে জোশ দেখেছিলাম মেলার, সেটা এখন অনেক কমে গেছে। এখন ম্যাক্সিমাম টেন্ট খালি হয়ে গেছে। আপনারা যারা আসতে চাইছেন, আজ হচ্ছে 15 তারিখ, 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি থেকে মোটামুটি 26শে জানুয়ারি পর্যন্ত আমার মনে হয় যতটা, যে ম্যাক্সিমাম জায়গায় টেন্ট ফাঁকাই থাকবে, খুব একটা চাপ থাকবে না। 5 কোটি লোক এসেছিলো, 5 কোটি লোকে মানে একদিনেই রাস্তার অবস্থা পুরো কাহিল করে দিয়ে চলে গেছে, ঠিক আছে। যাচ্ছা তাই অবস্থা, এই লোহার পাত সব বেঁকি দিয়ে চলে গেছে, মানে এত গাড়ি গেছে। 4 চাকাগুলোকে এন্ট্রি দিয়েছে, 4 চাকা আরামসে যেতে পারছে। কিছু 4 চাকা যেগুলোতে সাধু বাবারা আছে তাদেরকে ম্যাক্সিমাম
ছেড়ে দিচ্ছে। আর বাকি আপনারা ধরুন 4 চাকায় করে কোথাও যাবেন, সেক্ষেত্রে 7টা পর্যন্ত নো এন্ট্রি আজকে পর্যন্ত ছিল। দেখা যাক কালকে কি হয়। কালকে আমাদের অন্য জায়গায় প্ল্যান আছে একটা, যদি আমরা যেতে পারি। দেখি সামনে একটা ফাঁকা অটো আসছে, জিজ্ঞেস করি। সঙ্গম অটোওয়ালারা যাচ্ছে না, চেষ্টা করছিলাম যে যদি অটো পাওয়া যায় আর কি। দেখুন এরকম টেন্টে সবাইকে ডাকছে। আপনারা খেতে মানে বারবার আমি যেটা প্রতি ভিডিওতে বলছি যে আপনারা যদি এই কুম্ভ মেলায় আসেন তাহলে আপনাদের খাওয়া থাকার অভাব হবে না, কোনো না কোনো একটা জায়গায় ঠিক মাথা গুঁজতেই পারবেন। এখানে এখনও অটো টোটোর বেশ সমস্যা রয়েছে। আজকে 15 তারিখ অনুযায়ী বলছি আমি। অটো টোটো ওই দেখাবো আপনাদের, প্রয়াগরাজের একটা পুল আছে, ব্রিজ অবধি আছে, ওই ব্রিজ অবধি মানে সেক্টর 20 অবধি যেতে দিচ্ছে, তারপরে যেতে দেবে না। তারপর থেকেও প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো আমরা কথা বলছি অনেক অটো টোটোর সঙ্গে, ম্যাক্সিমাম তো যেতেই চাইছে না, কেন কি জানি বলতে পারবো না। দেখি আরও একটা টোটো আসছে, যদি কথা বলে ওই পুল অবধি যাওয়া যায়। কেউ যাবে না, হাত দেখাচ্ছে আগের থেকে না বলে দিচ্ছে। যেহেতু সঙ্গমের দূরত্ব বেশ কিছুটা, আমরা এই অটো একটা করে নিলাম। অটো করে আমরা এখন যাব সঙ্গমের উদ্দেশ্যে। চালিয়ে এখন লুটে নিচ্ছে আর কি, মানে ওই 400 টাকা নিল 4 জন আমাদের। কিছু করার নেই, 5 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যাওয়া আমাদের পক্ষে এখন অসম্ভব। কেননা আগের দিন সঙ্গম অবধি হেঁটে গেছিলাম, পায়ের অবস্থা টাইট হয়ে গেছিলো। যা হয় হোক, এখন সঙ্গম ঘুরে আছি আমরা আগে। এখন মেলা প্রচুর শিথিল হয়ে গেছে, মেলায় লোকজন খুব কম এখন। उठा दे तो खा लेगी। হ্যাঁ, দিদির নামে বদনাম করছে। দিদি দেখে রাখুন ভালো করে। আমাদের এখান থেকে অনেকটাই বেশ যেতে হবে, যে টেম্পোরারি ব্রিজগুলো তৈরি করেছে। টেম্পোরারি প্রায় এরকম 32টা ব্রিজ তৈরি করেছে সম্ভবত, যতটা শুনছিলাম। ওই 32টা প্রায় টেম্পোরারি ব্রিজ তৈরি করেছে। সেই টেম্পোরারি ব্রিজের দিকে এখন আমরা যাচ্ছি। ওই টেম্পোরারি ব্রিজের কাছেই আমাদের ছাড়বে, ব্রিজ ক্রস করলে ওপারে সঙ্গম। ঠিক আছে, हनुमान जी अच्छे बड़े उस्ताद। हाँ हाँ, लेटे हनुमान जी। अच्छा, हनुमानगढ़ी। हनुमानगढ़ी, हाँ, मेन जो लेटा हनुमान जी है उस पर है। अच्छा, अच्छे बार जो बना है किला, हाँ उस पर है। अच्छा। हाँ, এসে পৌঁছালাম কল্পবৃক্ষ যে দ্বার আছে সেই দ্বারের সামনে। এই হচ্ছে কল্পবৃক্ষ দ্বার। এইখানে যত টেন্ট দেখতে পাচ্ছেন, যত ছোট মোটো দোকানদার, সবাইকে কিন্তু এইখানে এই মেলায় বসার জন্য আর কি টাকা দিতে হয়েছে। বড় বড় যত বাবা বলুন, যত মন্দির, যত মঠ, সবাই সরকারের কাছ থেকে জমি ভাড়া নিয়েছে। হ্যাঁ না, সবই ने जमीन भाड़ा लिया हुआ है ना, 1 महीने के लिए। সবাই এই মানে অটোওয়ালার কাছে আমি জিজ্ঞেস করে আমি বললাম সেটা আর কি আপনাদের কাছে। पहले लगता है सब सफाई होती है, सब हाँ। गवर्नमेंट देती है, हाँ। बजट देती है, सब यही सब पानी उसी- वगैरह सब गवर्नमेंट देता है। सब गवर्नमेंट देता है, सब वही पैसा तो मिलता है, सब वही हाँ। बांटा जाता है ना। हाँ हाँ हाँ, जो यहाँ आयात निर्यात होता है, सामान आता जाता है, हाँ। खराब हो गया लगता है नहीं, सब गवर्नमेंट देती है ना। हाँ हाँ हाँ, हाँ, तो वो कहाँ से आएगा जो है? वही वही इतने बजट से होगा। वही 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 ওটাই বলছে যে গভর্নমেন্ট টাকা নেয়, যেমন এরকম পরিষেবাও দেয়। এই রাস্তা তৈরি করে দিয়েছে, জল দেয়, কারেন্ট দিচ্ছে, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন সাফাই কর্মী সমস্ত যারা রয়েছে, গার্ড রয়েছে, বিভিন্ন রকমের লোক রয়েছে, সেই পয়সাগুলো কোথা থেকে আসে? ঠিকই তাই, এখানে প্রচুর আর্মিও মোতায়েন করা হয়েছে। কেননা অনেক থ্রেট এসেছিল, এখানকার মুখ্যমন্ত্রীকে অনেক থ্রেট দেওয়া হয়েছিল কুম্ভ মেলা দিয়ে। সে কারণে সিকিউরিটি প্রচণ্ড টাইট।
আমি আমার ড্রোন উড়িয়েছিলাম, ড্রোন হারাতে হারাতে বেঁচেছি, মানে হারাতে হারাতে হারাইনি আর কি। মানে আমার ড্রোন সিগন্যাল লস্ট হয়ে গেছিলো যখন উড়িয়েছিলাম প্রথম দিন। আমি যখন কুম্ভ মেলার সেকেন্ড ভিডিও দিই সেটাতে আপনারা গেলে দেখতে পারবেন। মেলার যত ভিড় মেলার ওই দিকটায় ভেতর দিকটায় খুব একটা নেই, যতটাই সঙ্গমের কাছেই রয়েছে। এখন এই মেলায় আসার সাথে সাথে ভিড়ের পরিমাণটা প্রচুর দেখতে পাচ্ছি। এখন এই মুহূর্তে এসে পৌঁছালাম এই টেম্পোরারি যে 32টা ব্রিজ করা রয়েছে সেই 32টা ব্রিজের এখানে। ওই হচ্ছে 1 নম্বর ব্রিজ, আমরা 1 নম্বর ব্রিজ দিয়ে যাবো, আমি সেটা দেখাচ্ছি আপনাদের পরপর ব্রিজগুলো। লোকের সংখ্যা এখনও প্রচুর, মানে ব্রিজের ওপর দিয়ে সে মনে হচ্ছে লাইন দিয়ে পিঁপড়ে হেঁটে যাচ্ছে, এরকম পরিস্থিতি। যতটা ভিড় ভেবেছিলাম যে নেই, তো তার থেকে অনেক বেশি ভিড়ই রয়েছে। আসলে মেলার ভেতরে ভিড় নেই, জানতাম যে সঙ্গমে ভিড়টা থাকবে। এটা হচ্ছে 2 নম্বর ব্রিজ, এই 2 নম্বর ব্রিজ দিয়ে ফেরত আসতে হবে। আর ওটা হচ্ছে 3 নম্বর, মানে 1 নম্বর দিয়ে যাওয়া, 2 নম্বর দিয়ে ফেরত আসা, 3 নম্বর দিয়ে যাওয়া, 4 নম্বর দিয়ে ফেরত আসা, এরকমভাবে করা রয়েছে। 1 নম্বর ব্রিজ বন্ধ ছিল, এখন আবার আছে, খুলে দিয়েছে এখন বলছে। মানে 1 নম্বর ব্রিজটা সব থেকে ক্লোজার, মানে সঙ্গমের আর কি। এইখানে দেখুন এই এরকম সব কন্টেনার বিক্রি হচ্ছে। আপনারা যারা চাইবেন সঙ্গম থেকে জল নিতে তারা এইরকম কন্টেনারগুলো নিতে পারে। কিতনা করকে হ্যাঁ, কিতনা করকে? 20 রুপে, 20 টাকা করে দাম বলছে এই কন্টেনারগুলো। ছোটোগুলো করেই নিয়ে না। এ হচ্ছে 1 নম্বর পুলের স্টার্টিং পয়েন্ট। দেখুন কি সংখ্যায় মানুষ ওইখানে, পুরো একদম গিজ 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 করছে, প্রচুর পরিমাণে, প্রচুর রাশ, প্রচুর রাশ, প্রচুর প্রচুর। এদিকে দেখুন ওই 2 নম্বর পুল দিয়ে সব মানুষ ফিরছে, এরকমভাবে 1 2 করে 32টা টোটাল পুল রয়েছে। দেখুন ওই সাইডে সব ফেরত আসছে, যাওয়ার রাস্তা আলাদা, আসার রাস্তা আলাদা। আমরা এই চত্বরটা এসেছিলাম এর আগের দিন, এই চত্বর ঘুরে গেছিলাম, এই চত্বর দিয়ে ড্রোন উড়িয়েছিলাম। এই সাইডে ভিড়টা আমি না গেলে বোঝাতে পারবো না যে কী লেভেলের ভিড়, এখানে মারাত্মক ভিড় রয়েছে। আমাদের এখানটাতেই দেখুন কি ভিড়, কি পরিমাণে। এই 1 নম্বর পুল শেষ হলো, এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে এখনও সঙ্গমের দিকে। আপনারা যারা আসছেন তাদেরকে বলবো যে 1 নম্বর পুল হচ্ছে সব থেকে নিয়ারেস্ট স্নানের জন্য সব থেকে বেস্ট জায়গা, ঠিক আছে? যদি 3 নম্বর বা 4 নম্বর বা 5 নম্বর পুলে চলে যায় বা 6 নম্বর আপনাদের নামে, সেখান থেকে আপনাদের অনেকটা হেঁটে আসতে হবে। সে কারণে বলবো যে আপনারা যখন অটো করে আসবেন ওদের 1 নম্বর পুলে যাব, 1 নম্বর পুলের কাছে নামালে যদি 1 নম্বর পুল খোলা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা খুব তাড়াতাড়ি সঙ্গমে চলে আসতে পারবেন। এই দেখুন কি পরিমাণে ভিড়, এখানে প্রচুর সংখ্যায় মানুষ রয়েছে এই মুহূর্তে। এখানটায় কিলবিল করছে একদম এপার আর ওপার। মানে আমরা এখন রয়েছি মাঝখানটায়, সোজা গেলে ত্রিবেণী সঙ্গমটা, আর ডান দিকে হচ্ছে গঙ্গা নদী এবং আমার বাঁ দিকে হচ্ছে যমুনা, আর একদম সোজা গেলে সঙ্গম। इन शोर से सोचो क्या गिरो से आप लोग सावधान रहिए भैया। भाई मोबाइल लिए हैं, गोला में रुपया पैसा जो कुछ लिए हैं आप लोग को जिम्मेदार है भाई। आप लोगों को जब पिछड़ जाता है तो जाता है ना, यही आते हैं और करवाने के लिए ये भैया हमारा पूरा हो रहा है। तुम्हारा गोला दिला दिया এই দেখুন এখন একদম মেন প্রয়াগের সঙ্গমের কাছাকাছি চলে এসেছি, আর সঙ্গমে আসতে লোকের ভিড়টা জাস্ট দেখুন কি লেভেলের। ये मोटरसाइकिल वाले जो भी हैं भाई साहब ध्यान दें,
आप लोग घाट के किनारे कोई वाहन न ले जाएं। अभी देखिए आज 2 दिन से स्टार्ट हुआ है और यदि हम स्टार्ट करवाना चालू कर देंगे तो क्या कराएंगे, गाड़ी का हवा निकलवाएंगे। अभी वो काम नहीं शुरू कर रहे हैं। ভিড় কি দেখুন, খালি ভিড় দেখতে হবে। কয়েক লাখ মানুষ রয়েছে এখন এখানে। এই তো এগোচ্ছে আস্তে আস্তে। जमेदार यादव, ये जमेदार यादव, চলিয়ে চলিয়ে আগে চলিয়ে। এখন এই মুহূর্তে এসে পৌঁছালাম মেন সঙ্গমে। আমার এই ডান দিকে এই হচ্ছে গঙ্গা আর এই দিকে হচ্ছে যমুনা, আর এই দুই নদীর সঙ্গম হচ্ছে, সঙ্গমস্থল হচ্ছে এইটা। এই হচ্ছে সেই প্রয়াগ, আর মধ্যেখান দিয়ে বয়ে গেছে সরস্বতী নদী, অর্থাৎ সরস্বতী নদী সেই যে মানাগ্রামে আপনাদের দেখিয়েছিলাম, সেই মানাগ্রাম থেকে সেইখান থেকেই সরস্বতী নদী এখনও পাতালের মধ্যে দিয়ে বয়, অর্থাৎ উপরে থাকে গঙ্গা এবং যমুনা এবং তলা দিয়ে বয় হচ্ছে সরস্বতী নদী। আর এই 3 নদীর সঙ্গমকে বলা হয় ত্রিবেণী সঙ্গম, আর এইটাকে সঙ্গমকে বলা হয় হিন্দিতে প্রয়াগ, তাই এই জায়গার নাম হচ্ছে প্রয়াগরাজ। যেহেতু মূল 3টে নদীর সঙ্গম এইখানে, গঙ্গা যমুনা সরস্বতী, তাই এই 3টে নদীর মেন সঙ্গমকে তাই প্রয়াগ বলা হয়, এবং যেহেতু মেন 3টে নদী তাই প্রয়াগরাজ এর নাম। আমরাও এখানে এখন নদীতে নামবো স্নান করতে। কিছুটা অংশ বাঁধিয়ে দেওয়া রয়েছে, সেই অংশের মধ্যে আমাদেরকে স্নান সারতে হবে। এই প্রয়াগে যারা যারা আসছেন স্নান করতে তাদেরকে বলে দিই, মোবাইল, নিজের মানি ব্যাগ সবসময় সাবধানে রাখবেন। এত লোকের ভিড়, ঠিক আছে, এইখানে আপনারা আপনাদের মালপত্র কখন চুরি হয়ে যাবে বুঝতে পারবেন না। প্রচণ্ড লোক, এখনও প্রায় এখানে 1 লাখ 1.5 লাখ লোকের গ্যাদারিং রয়েছে। মোবাইল নেটওয়ার্ক ঠিকঠাক করে কাজও করছে না এখানে এখন। দেখুন খালি ওখানে অনেক লোক এখনও এই বোটে করে যাতায়াত করছে, মানে বোটে করে ওই নদী পারাপার করছে। ফুল, তারপরে প্রদীপ, এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে এখানে। দেখুন মারাত্মক লেভেলের ভিড় চলছে এখন। আজকে পরের দিন, আজকে 15ই জানুয়ারি, কাল সবে শাহী স্নান হয়েছে একটা, তার আগে 13 তারিখ হয়েছে। আজ নর্মাল একটা দিন, এ কারণেই আমরা গতকাল গঙ্গায় স্নান সেরেছি ভোরবেলা, আমাদের ব্রহ্ম মুহূর্তের স্নানটা, মানে মকর সংক্রান্তির ব্রহ্ম মুহূর্তের স্নানটা আমরা এ কারণে কালকে গঙ্গায়, মানে গতকাল গঙ্গায় সেরেছি। আর আজকে এই প্রয়াগে এসেছি স্নান সারতে। নর্মালি কুম্ভ মেলায় এসেছি স্নান করব এই প্রয়াগে, সেটা আজকে এই ফাঁকা দিনে করব। ফাঁকা তবুও নেই, কয়েক লাখের ভিড় রয়েছে এখনও। জামা প্যান্ট খুলে সব রেডি, এবার যাব গঙ্গায় স্নান করতে। আরে বাপরে, পায়ে জল লাগছে, মারাত্মক ঠান্ডা লাগছে। খালি খালি কি ঠান্ডা, পায়ের তলায় আর ছাড় নেই আমার, মারাত্মক ঠান্ডা জল, ফ্রিজের জল পুরো। এর উপর দিয়ে যাবি কি করে? তলা দিয়ে ডুব মেরে তলা দিয়েছো, এখনই ডুব। ওই দিক দিয়ে নামতে হবে, চয় দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে নিচু হয়ে যাওয়া যাবে। কেমন ঠান্ডা এখানটায়, 1 হাঁটু জল মাত্র, যেখানে জলের পরিমাণ বেশ কম। এই দেখুন 1 হাঁটু জলে চলে এসছি আমরা। ওই দিকটায় সব থেকে বেশি জল ছিল। এই দিকটাতে কি পরিষ্কার জলটা, এই দিকটায় যেমন স্রোত রয়েছে তেমন জলও পরিষ্কার। ওইদিকে জলটা বেশ নোংরা, প্লাস স্রোতের পরিমাণ কম এদিকটায়। আর এই যে ব্যারিকেডগুলো রয়েছে, ব্যারিকেডের ওপরে পুলিশ কর্মীরা রয়েছে, যেন কোনো রকমভাবে মানুষ ব্যারিকেডের ওপর যেতে না পারে। এখানটায় মারাত্মক স্রোত, যেতেই পারা যাচ্ছে না।
ওইখানে তো মানুষ দেখুন একদম উপরেই উঠে গেছে, এত স্রোত কম, এত গভীরতা কম, ওখানে মানুষ একদম উপরে উঠে গেছে। গামছা খুলে নেবে, এত পরিমাণে স্রোত, গামছা না খুলে যায় ভয় লাগছে আমার। ये क्या हुआ? वो बाहर दुकान में। এই দেখুন এইখানে একদম পুরো এই ওপরে চলে এসছি, এই পাশ দিয়ে নিয়ে নে, এখান থেকে নিয়ে নে, ভালো হবে। একটা দে আমাকে। আমরা এখান থেকে প্রয়াগের যে জল সেটা নিয়ে নিচ্ছি। প্রচুর সিগাল উঠছে ওইদিকে। ভাই এত ঠান্ডা লাগছে, ঘোড়ার মতো আমি কোটের ঢাকনা খুলতে পারছি না। এখানে জলটা কি স্বচ্ছ দেখুন, তলার বালি পর্যন্ত দেখা যাচ্ছে, এই দেখুন একদম স্বচ্ছ এখানকার জলটা। আর ওইদিকে ঘোলা জল পুরো একদম। এখানে এই প্রয়াগের জল নিলাম, দেখুন পুরো একদম কাচের মতন পরিষ্কার জল, এক ফোঁটা নোংরা নেই এই জায়গাটায়। চেষ্টা করবেন যারা আপনারা স্নান করতে আসছেন এরকম একটু দূরে এসে যেন জলটা নেওয়ার, তাহলে জলটা দেখবেন ভালো পাবেন। তা না হলে যদি আপনারা ওই পাড়ের দিক থেকে জল নেন, একদম জঘন্য নোংরা ঘোলা জল পাবেন। আমরা যে কারণে এই পাড়ের দিকে এসেছি, একটু দূরে এসেছি, যাতে আমরা স্বচ্ছ জল পাই এবং ভালো জলে স্নান করতে পারি। চলুন তাহলে মা গঙ্গা, যমুনা এবং সরস্বতীর নাম নিয়ে প্রয়াগে স্নান শুরু করা যাক। হর হর মহাদেব। জয় মা গঙ্গা। জয় মা সরস্বতী। জয় মা যমুনা। মারাত্মক ঠান্ডা ভগবান, তোমার জল এত ঠান্ডা কেন? কানে জল ঢুকে গেছে। এটা চান হচ্ছে না ভাই, ভাই কাজ চান হচ্ছে ভাই, এগুলো হবে না ভাই। ভাই কাক চান হয়েছে এটা। আমি জনতাকে জানাতে চাই এটা কাক চান হয়েছে। ভালো করে ডুব মারছে না আপনাদের ইউটিউবার। দারুণ মজা হচ্ছে, বিশ্বাস করুন, স্নান করতে দারুণ মজা হচ্ছে। এই জায়গাটা জলটা এত পরিষ্কার, ঠান্ডা ঠিকই, কিন্তু স্নান করে মজা আছে এখানে। আপনারা পারলে এই রকম পরিষ্কার জায়গাটায় চলে আসবেন, তাহলে দেখবেন স্নান করে মজাই আলাদা। স্নান সেরে আমরা দুই ভাই এখন এখানে ধ্যান করতে বসেছি, ধ্যান করব। এই বাবা তুষার, কেমন লাগছে? বহুত ঠান্ডা লাগছে ভাই, কিছু বলতে পারছি না। না না, কপিরাইট পড়ে যাবে, নো গালি। বলতে পারছি না। ও অসাম অসাম, দারুণ মজা। কিন্তু ভাই বহুত এনজয়মেন্ট হচ্ছে ভাই, এখন ঠান্ডাতে ভাই হাওয়া দিচ্ছে বহুত। কি পরিমাণে লোকে স্নান করছে দেখুন, সবাই বিশাল এনজয় করছে। এইটা হচ্ছে আমাদের সুইমিং পুল, বাঁধানো সুইমিং পুল নাকি? বালিওয়ালা সুইমিং পুল। दारुण एंजॉयमेंट। कहीं नहीं मिलेगा, इधर ही मिलेगा। ये साबुन है, साबुन। इसमें गाय ऐसे रगड़ो, इसे धो लो, हो जाएगा। साबुन वाला स्विमिंग पूल। साबुन भी यहाँ पे फ्री मिलता है, साबुन यहाँ पे फ्री मिलता है, अनलिमिटेड वाला। রাজুদার পরোটার যেমন আনলিমিটেড তরকারি, সেরকম এখানে সাবুন আনলিমিটেড। যত খুশি সাবুন নেওয়া যাবে এখান থেকে, কেউ কিচ্ছু বলবে না। লরি ভরে ভরে, লরি অব্দি নিয়ে আসা যাবে সাবুন নেওয়ার জন্য। স্নান শেষে অবশেষে পাড়ে পৌঁছালাম। মারাত্মক ঠান্ডা লাগছে, গায়ের অবস্থা মানে ভেতরের অবস্থা এমন মনে হচ্ছে যেন পুরো ফ্রিজ হয়ে গেছে সব কিছু, চামড়ার তলায় আর কোনো সার নেই। এখন আমাদের স্নান পর্ব শেষ, এখন দেখি বাড়ির দিকে, এবার আমাদের টেন্টের দিকে আমরা রওনা দেবো। চলুন যাওয়া যাক। বেলা যত বাড়ছে লোকের পরিমাণও তত বাড়ছে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে এসছে এখানে স্নান করাতে, এ দেখুন।
এই হচ্ছে 1 নম্বর গেট, যেটা দিয়ে আমরা এসেছিলাম। এই দেখুন, এবার আমাদের 2 নম্বর দিয়ে ফেরত যেতে হবে। এইদিকে হচ্ছে 2 নম্বর গেট। 1 নম্বরতে কাউকে ঢুকতে দেবে না, এখানে সিকিউরিটি গার্ড রয়েছে। এই দেখুন, এখানে লেখা আছে গেট নাম্বার 1। কদিন আগে পর্যন্ত এখানে স্কুটি নিয়ে আসতে দিচ্ছিল, এখন আর আসতে দেবে না। এবার 2 নম্বর গেট দিয়ে আমাদের যেতে হবে। বাপরে, এখানকার মাটি পুরো একদম সে পা দিলে বসে যাচ্ছে। এই হচ্ছে 2 নম্বর ব্রিজ স্টার্ট হলো। এই 2 নম্বর ব্রিজ ধরে আমরা এবার বেরিয়ে যাব নদীর ওপারে। এরকম পর 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 প্রচুর ব্রিজ করে দিয়েছে, প্রচুর ব্রিজ রয়েছে। এপাশে দেখতে থাকলে অনেকগুলো ব্রিজ রয়েছে এই দিকটায়। আর এরকম এই বড় বড়, আর দেখুন সেই গম্বুজের মতন রয়েছে, এইগুলোতে করে এইগুলোর ওপরে ভর দিয়ে এই ব্রিজটা রয়েছে। নদীতে বেশ ভালো স্রোত আছে এখানে দেখে বুঝেছি, তবে যখন স্নান করতে নেমেছিলাম তখনও বুঝলাম। এর আগেও 2 বছর আগে স্নান করেছিলাম, তখন ওই পাড় থেকে আমাদেরকে নৌকায় করে ওই পার হেড 100 টাকা মতো নিয়েছিল, ওই মাঝখানে গিয়ে স্নান করতে হয়েছিল। আমাদের আজকের এই স্নানটা রথ দেখা হলো, কলা বেচা হলো, অর্থাৎ আমরা কুম্ভর স্নানও সারলাম, আবার ফাঁকা ফাঁকায় সারলাম। ব্যাপারটা এরকম। এসে পৌঁছালাম গেট নম্বর 2-এর একদম শেষে। এবার এখান থেকে দেখা যাক অটো টোটো কিছু পাই কিনা। ওইদিকে চলো, ওই দিকটায় যেখানটায় আমাদের নামিয়েছিল সেদিকটাই যাচ্ছি, দেখি অটো টোটো পাই কিনা সেক্টর 18 যাওয়ার জন্য। আজকে তো বেশ ভালোই অটো টোটো ঢুকতে দিয়েছে। দেখুন, এই চত্বরটায় অনেক অটো টোটো রয়েছে, এখান থেকে একটাকে ধরতে হবে। भैया जाएंगे क्या आप? सेक्टर 18 अन्नपूर्ण मार्ग। 4 लोग हैं। कितना? 100 रुपये दे देना। थोड़ा कम नहीं होगा? 4 लोग 300 ले लेना। 300 ले लेना, 4 लोग है। 4 लोग है, 300। चलिए, একটু বার্গেনিং করলে হয়ে গেছে। 4 জন 300 টাকা বললাম। 4 জনা 300 টাকা এটা। যাই হোক, একটু দরদাম করলে একটু কম রেটে হয়ে যায়। আমাদের সেক্টর 18 অন্নপূর্ণা মার্গ যাব আমরা। আমাদেরকে বললো মাত্র প্রথমে 100 টাকা করে পার হেড বললাম। আমি বললাম যে 4 জন যাবো, 300 টাকা দিলে হবে। বলছে ঠিক আছে তাই দেবেন। একবারে রাজি হয়ে গেল। মানে একটু দরদাম করবেন পারলে, যতটা যা কমানো যায় আর কি। এখন এখানে লুটবে আচ্ছা ধারে, যতটা যা কমাতে পারেন। এই আমাদের অটো, চলুন যাওয়া যাক এতে করে। এখন कैसे दिए ये? 30 रुपये पाव भैया। पूरा टेस्ट करवा सकते हो? लो भैया। जी 30 का। और ये मिठाई वो भी इसी रेट है भैया। सेम रेट? हाँ जी। वो भी दे दिया 30 का। এই নতুন ধরনের বেশ মিষ্টি দেখতে পাচ্ছি, নারকেল ফারকল দিয়ে তৈরি করছে। প্রথমে সন্দেশটা যেটা টেস্ট করতে দিলে বেশ খেয়ে ভালোই লাগলো। আর তাছাড়াও গঙ্গা বা সঙ্গমে স্নান করে কখনো খালি মুখে যেতে নেই। 40 টাকা দিয়ে দিচ্ছে। ভালো খেতে। हाँ टेंट है। ब्यूटी पार्क ना 18 नंबर। हाँ 18 नंबर अन्नपूर्णा मार्ग। चलिए, हमारा लोकेशन भी दिया हुआ है। पुल नंबर का ही है पुल। এই আমাদের একদম আশ্রমের সামনে আমাদের অটো একদম পৌঁছে দিয়ে গেল। বরঞ্চ এতে আমাদের টাকা আরও অনেক কম লাগলো, 300 লাগলো। আমাদের 400 দিয়ে যেতে হয়েছিল হাফ রাস্তা গিয়ে। হাফ রাস্তা ঠিক বলবো না, অনেকটা গিয়ে। আর এখন আমাদের 300 টাকায় আমরা এখানে আমাদের আশ্রমের সামনে পৌঁছে গেলাম। আপনারা যারা আসছেন বারবার করে বলবো একটু বার্গেনিং করে নেবেন, তাহলেই আপনারা মানে কম রেটে আসতে পারবেন। বার্গেনিংটা অবশ্যই করবেন। আমরা যাওয়ার সময় বার্গেনিং করিনি, তাহলে যাবে কি যাবে না, কারণ অনেকগুলো অটোকে জিজ্ঞেস করেছি, কেউই যাচ্ছিল না।
সেই কারণে আর বার্গেনিং করিনি, আমি ডাইরেক্ট চলে গেছিলাম। তো যাই হোক, বার্গেনিং করলাম, এবারে আসার সময় কমে হয়ে গেছে। আজকের পর্বটি ভালো লেগে থাকলে পর্বটিকে লাইক করে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী একটি পর্বে।